হ্যালো, সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আমরা অনেকেই ব্লুটুথ অ্যাম্প্লিফায়ার মডিউল কিনে থাকি। সচরাচর যেগুলা মডিউল ছোট হয় সেগুলা শুধুমাত্র ব্লুটুথ সিগন্যাল রিসিভিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমার হাতে যে মডিউলটা দেখতে পাচ্ছেন এটি একই সাথে ব্লুটুথ সিগন্যাল রিসিভ এবং সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে অ্যাম্প্লিফায়ার হিসেবেও কাজ করে। তার মানে হচ্ছে এই মডিউলটা দিয়ে আপনি চাইলে ছোটোখাটো যে কোনো ব্লুটুথ স্পিকার বানাইতে পারবেন বা বড় কোনো অ্যাম্প্লিফায়ারের সাথে এটাকে রিসিভার হিসেবেও ব্যবহার করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই মডিউলটার সাথে 3টা কানেক্টর দেয়া থাকে। এই কানেক্টরটা পাওয়ার দেওয়ার জন্য এই 2টা স্পিকারের জন্য, একটা লেফট সাইড একটা রাইট সাইডে যে কোনো একটা লাগালেই হবে। মডিউলটা দেখতে পাচ্ছেন এখানে একটা মাইক্রো ইউএসবি পোর্ট আছে, এটা দিয়ে মডিউলটাতে পাওয়ার দেওয়া যাবে। আর চাইলে আমরা আলাদাভাবে এই রেড পার্টটাতেও এই রেড অ্যান্ড ব্ল্যাক ওয়্যারটা কানেক্ট করে পাওয়ার দিতে পারবো। আর এই 2টা কানেক্টর হচ্ছে এল আউট রাইট আউট, মানে লেফট আউট রাইট আউট। তার মানে এটাতে আপনি স্টিরিও আউটপুট পাবেন, 2টা স্পিকার লাগানো যাবে। তো আমি এই মডিউলটা কানেক্ট করে আমার একটা স্পিকার দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মডিউলটার মাধ্যমে আমি আমার এই স্পিকারটা বাজানোর চেষ্টা করব। এটা মোটামুটি বেশ বড় সাইজের স্পিকার। আপনারা যখন ব্লুটুথ স্পিকার বানাবেন তখন হয়তো এত বড় হবে না। তো চলুন দেখি এই স্পিকারটাতে আমরা কেমন সাউন্ড আউটপুট পাই। আমি একটু সাইডে রেখে দিচ্ছি স্পিকারটা। পাওয়ার দেওয়ার জন্য আমি আমার মোবাইলের চার্জার ব্যবহার করব। মোবাইলের চার্জারটা কানেক্ট করা আছে, আমি জাস্ট টেস্ট করার জন্য লাগাচ্ছি যে পাওয়ারটা ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথেই একটা ব্লু কালার এলইডি জ্বলতেছে নিতেছে এরকম। আপনারা চাইলে ইউএসবি থেকে পাওয়ার না দিয়ে আলাদাভাবে এখানে ব্যাটারি প্লাস মাইনাসে পাওয়ার দিতে পারবেন। 3.7 ভোল্ট থেকে 5 ভোল্ট পর্যন্ত ইনপুট দেওয়া যাবে। চাইলে আপনারা এখানে 3.7 ভোল্টের 18650 মডেলের একটা ব্যাটারি দিয়েও এখানে পাওয়ার দিতে পারবেন। এই মডিউলটার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটাতে কোনো সোল্ডারিং করার কোনো ঝামেলা নাই। দেখতে পাচ্ছেন এখানে কানেক্টর দিয়ে সোল্ডারিংয়ের কাজটা তারাই করে দিয়েছে। তো যেহেতু আমি পাওয়ার দিয়েছি ইউএসবি দিয়ে, এখন জাস্ট আমি স্পিকারের আউটপুটটা নিব। যেহেতু আমি একটা স্পিকার বাজাবো তো সে প্রেক্ষিতে আমি যে কোনো একটা আউটপুট নিব। স্পিকারের জন্য ওরা কানেক্টিং ওয়্যারও দিয়ে দিয়েছে সাথে। আমি এক সেট কানেক্টর নিয়ে আমার স্পিকারের সাথে কানেক্ট করতেছি। আমার স্পিকারের ওয়্যারের সাথে আমি কানেক্টরটা সোল্ডার করে নিয়েছি। এখন বোর্ডটার সাথে আমি আমার স্পিকারটা কানেক্ট করতেছি। এখন আমি পাওয়ার দিয়ে একটা মোবাইলের মাধ্যমে আমি কানেক্ট করার চেষ্টা করব স্পিকারটা, দেখবো যে কানেক্ট হয় কি না। আমি আমার এই মোবাইলটা দিয়ে কানেক্ট করব। তো আমি এখন মডিউলটাতে পাওয়ার দিচ্ছি। দেখতে পাচ্ছেন পাওয়ার দেওয়ার সাথে সাথে ব্লু কালার এলইডিটা জ্বলতেছে নিতেছে আর স্পিকারে একটা সাউন্ড হয়েছে। এখন দেখি আমার মোবাইলে ব্লুটুথ সিগন্যাল পাই কিনা। আমি রিফ্রেশ দিলাম। দেখতে পাচ্ছেন এখানে একটা সিগন্যাল আসে DWCT14+ নাম। আমি আশা করতেছি এটাই হবে। পেয়ার দিলাম, দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। কানেক্টেড, ব্যাটারি আছে 100%। এখানেও দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে। তো আমি এখন কিছু সাউন্ড প্লে করে দেখি কেমন সাউন্ড হয়।
সত্যি বলতে যেটা আশা করেছিলাম তার থেকে অনেক বেশি। আসলে এতটুকু মডিউল দিয়ে এত সাউন্ড হবে আমি আসলে কখনো কল্পনাই করতে পারি নাই। আমার এই স্পিকারের ম্যাক্সিমাম যতটুকু সাউন্ড আমি আমার বড় অ্যাম্প্লিফায়ার দিয়ে পাই, তো তার প্রায় সমান সাউন্ড আউটপুটই আমি পেয়েছি। তো এটা দিয়ে আপনারা চাইলে এই মাপের স্পিকারকেও আপনারা ব্লুটুথ স্পিকার হিসেবে তৈরি করতে পারেন এই মডিউলটার মাধ্যমে। তো মডিউলটা আসলেই খুবই কাজের। একটা স্পিকার দিয়েছি তাই এমন সাউন্ড হয়েছে, দুইটা স্পিকার দিলে তাহলে সাউন্ডটা ডাবল হবে আশা করি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর অন্যদের সাথে শেয়ার করবেন ভিডিওটা, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিয়মিত ভিডিও আপডেট পেতে বেল আইকনে প্রেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।